Ibis Paint X মোবাইল গ্রাফিক ডিজাইনিংয়ের আরেক নাম। পূর্বের ক্লাসগুলোতে আমরা প্রজেক্ট ক্রিয়েট, লেয়ার অপশন, ব্রাশ টুল এইগুলো নিয়ে দেখছি। আজকে আমরা দেখব ইরেজার টুল আর নতুন কিছু টুল। সো লেটস স্টার্ট। আমি আইবিএসটাকে অলরেডি ওপেন করে নিয়েছি এবং সেটার মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করে একটা ইমেজও ইম্পোর্ট করে নিয়েছি। সো শুরুতে আসে আমাদের ইরেজার টুল। সো ইরেজার টুল হচ্ছে আপনি যে এটার মধ্যে ক্লিক করে কুইক সুইচ করতে পারবেন, এটা হচ্ছে ডাইরেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে ইরেজার টুল আর এখানে হচ্ছে ব্রাশ সেটিং। ব্রাশ সেটিংটা সেমই, আপনার ব্রাশের যে সেটিংটা আছে সেটাও এখানেই কাজ করে। সো এখান থেকে আপনি ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারেন আর এই পাশে অপাসিটি হবে। আর যদি আপনি এভাবে ড্র্যাগ করেন তাহলেই ইরেজ হয়ে যাবে। সো আমি যদি এটাকে এখন অপাসিটি কমে দিই তাহলে এইভাবে হবে। সো এটা বেশি দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ ব্রাশ টুল আর ইরেজার টুল সেমভাবেই কাজ করে। জাস্ট একটা হচ্ছে পেন্ট করে আর একটা হচ্ছে রিমুভ করে। সেকেন্ড আছে হচ্ছে আমাদের এই যে উপরের টুলটা, দেখেন যে লিভারের মতো আছে না, এটার উপরে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে চারটা অপশন আসবে: রিফাইন উইন্ডো, গ্রিড, ম্যানেজ স্ক্রিপ্ট, ডিসপ্লে ওয়েন জুম, পিক্সেলেট আর স্মুথ। এই দুটার কাজকে আমি আজকে দেখাবো। রিফাইনে যে আসে এটা যদি অন করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে একটা উইন্ডো ওপেন হয়েছে। সরি, এখানে ওই যে উপরে যে ইটা আছে ওইটা ধরে আপনি এগুলোকে মুভ করতে পারবেন। এটার কাজ কি, মনে করেন কি যে আপনি একটা স্যাম্পল নিয়ে কাজ করবেন, সেটা আপনি এখানে রাখবেন, এখানে দেখে এখানে কাজটা করতে পারবেন। লাইক আমি যদি ক্যামেরার উপরে ক্লিক করি তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। ইম্পোর্ট রেফারেন্সে ক্লিক করব, দেন এখান থেকে যে ইমেজগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করতে পারি। দেখেন আমি অ্যাড করে নিয়েছি আর দুই আঙ্গুলে ধরে আপনি জুম করতে পারবেন এটাকে। আর এটা সাইজ বড় ছোট করা যায়, আপনি যতটুকু রাখতে চাইতেছেন এই পাশে ধরে করতে পারবেন, কর্নারে ধরে ধরে করতে পারবেন। তো এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে। তারপরে যে আগেরটাও যেতে পারবেন, এটাও আসতে পারবেন। এই যে ক্যামেরায় এটাই ক্লিক করলে আগে চলে যাবে, ক্যামেরায় ক্লিক করলে এটাই আসবে। মানে এখানে দুই তিনটা ইনপুট করে আপনি একসাথে রাখতে পারবেন। এটাই ক্লিক করলে কি হবে, এই যে এটা আছে না, এটা এখানে শো হবে। আর যদি আপনি এটাই ক্লিক করেন ক্যামেরায় তাহলে আপনি যেটা ইনপুট করছেন সেটা শো হবে। আই হোপ আপনি একটু বুঝতে পারছেন। তবে আবার আমি এটাকে ক্যান্সেল করে দিই। দেন তারপর আসা হচ্ছে গ্রিড। গ্রিড কি কাজ করে, এখানে একটা গ্রিড ক্রিয়েট করে দেবে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু মানে আপনার এখানে শো হইতেছে, বাট এটা প্রজেক্টে কোনো গ্রিড আসবে না। এটা হচ্ছে কাজের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। যেমন দেখেন এখানে সেটিং আছে, গ্রিড সেটিং। এখান থেকে আমি গ্রিডের সাইজ বড় ছোটো করতে পারবো। মনে করেন আমার অ্যালাইনমেন্ট করার প্রয়োজন, আমি সেটার করার জন্য এটা করতে পারবো। দেখেন আমি ছোটো বড় করে যেভাবে ইচ্ছা কাজ করতে পারবো। আর এখানে যেগুলো আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন, এগুলো ঘাটাঘাটি করলে দেখেন পজিশন এক্স আছে, এটা হচ্ছে ডাইনে বামে মুভ হবে। হ্যাঁ, পজিশন ওয়াই আছে, উপরে নিচে মুভ হবে। আর এইগুলো হচ্ছে গ্রিডের সাইজ কত বড় রাখতে চাচ্ছেন সেই হিসেবে কাজ করবে। আর যদি নতুনভাবে শুরু থেকে করতে চান তাহলে রিসেটে ক্লিক করবেন। তো এটা এইভাবে আপনি করতে পারবেন, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে আপনি সাজায় নেবেন। এই যে বড় ছোটো করে এগুলো অ্যালাইনমেন্টে খুবই কাজে আসে। সো আমি এটাকে অফ করে দেবো। দেন হচ্ছে তারপর আছে মাঙ্গা ম্যানুস্ক্রিপ্ট। এটা হচ্ছে আপনারা জানেন অনেক কমিক বুক আছে যেগুলোর মধ্যে ইমেজ ড্র করা হয়, সেই জায়গায় এটা কাজে আসে। সেটার উপরে ক্লিক করলে এরকম একটা আসবে। এটা হচ্ছে ওয়েবসাইটের সাইজ, মানে এইটুকের ভিতরে আপনারা দেখতে পারবেন। এই যে সর্বোচ্চ ছোট যে সার্কেলটা আছে এটার ভিতরে আপনারা সব কিছু দেখতে পারবেন। এটাই এটার কাজ, মানে এটা ওয়েবসাইটের একটা সাইজ আর কি। তো এটা আমাদের কোনো কাজের না। তারপরে আছে হচ্ছে ডিসপ্লে ওয়েন্ট জুম। এখন এটা স্মুথ আছে, আমি যদি এই পাশে একটু জুম করে দেখাই, দেখেন এটার যে কর্নারটা আছে না, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা খেয়াল করেন, এই যে কর্নারটা কিন্তু স্মুথ আছে। এখন যদি আমি এটাকে পিক্সেলেট করে দিই তাহলে দেখেন যে একবারে শার্প হয়ে গেল। এটাই এটার কাজ। এটা হচ্ছে ডিসপ্লেতে কীরকম দেখা যাবে। সো আমরা স্মুথই রাখবো, কারণ স্মুথে রাখলে অনেক মানে হাই কোয়ালিটি আসে, আর পিক্সেলে খুব একটা হাই কোয়ালিটি আসে না। সো এইটুকুই টুলের ছিল। আজকে আমরা এইটুকু নিয়ে ডিসকাশন করছি। ছোটো ছোটো ভিডিও আসবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা এই উপরের বাকি টুলগুলোকেই কভার করব। সো গুড বাই।